হ্যালো বন্ধুরা, এই যে দেখো রান্নাঘরে ঢুকে গেছি। আজ তোমাদের দেখাচ্ছি কাতলা মাছের আলু কাঁচকলার ঝোল। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে কাঁচকলা আর আলুটা ফ্রাই করব। ঠিক আছে বন্ধুরা, আবার আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখো আলুটা আর কাঁচকলাটা ভেজে জাস্ট আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজেছি, কষিয়ে এই যে জল ঢেলে দিয়েছি। দেখো আজকে কিন্তু পাতলা ঝোল হবে। এইবার আমি মাছ কটা দিয়ে দেবো। এই মাছটা আমি দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো, তাতেই ঝোলটার থিকনেস চলে আসবে। ঠিক আছে, এই যে মাছটা দিয়ে এবার এটার মধ্যে একটু নুন ঝাল একটু ঢোকার ব্যবস্থা করব। আমি কিন্তু আজকে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাঁচকলা আর দুটো আলু। এই হচ্ছে মাছের ঝোল, একদম পাতলা হবে, খুব ভালো লাগে। আর যদি তুমি কাগজি লেবু দিয়ে খাও তাহলে আরও ভালো টেস্ট লাগে। ঠিক আছে, এই গরমে উপযুক্ত মাছের ঝোল। ঠিক আছে বন্ধুরা, ফাইনাল লুক নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এইবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে বলো তো, এর একটা টেস্টও হয় আর ঝোলটা একটু থিকনেস, যেহেতু মশলা দিইনি, নুন আর হলুদ পড়েছে আর কাঁচা লঙ্কা। আর ফোড়নটা কি দিয়েছি বলো তো, রাঁধুনি ফোড়ন দিয়েছি। এইভাবে বন্ধুরা মাছের ঝোলটা করে দেখো, বিভৎস ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, করে আমাকে কমেন্ট করে জানাবে। আমি এবার ফাইনাল লুক নিয়ে আসছি। এই যে দেখো মাছের ফাইনাল লুক, এই যে মাছের ফাইনাল লুক। আর এই হচ্ছে পটল ভাজা হচ্ছে, এই যে কড়াইতে পটল ভাজা হচ্ছে। আসছি বন্ধুরা আবার। এই যে দেখো এই মাছের ঝোলটা এই গরমে আদর্শ, এবং রান্নাটাও খুব সোজা, সহজেই হয়ে যায়। অবশ্যই রাঁধুনি ফোড়ন দেবে, কিন্তু নাহলে সেই টেস্টটা তোমরা পাবে না। ঠিক আছে বন্ধুরা, গুড আফটারনুন। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।